আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আহ ফাতা কফির ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিও দেখানোর জন্য চলে এসেছি। দেখুন, এটা হচ্ছে বড় একটা ফাতা কফি, কিন্তু এটা ফাতার জন্য কফি দেখা যাচ্ছে না, এই জন্য আমি দেখাচ্ছি। আর এগুলা হচ্ছে ফুলকপির মতোই একটা কফি। এগুলো হচ্ছে এদেশের মানুষে খুব বেশি খায়। আচ্ছা বন্ধুরা, বলেন তো কোথায় আমি? আমি কোথায়? আমি কি বাংলাদেশে? মোটেও না। আমি হচ্ছে কাতারে। কাতারেই এক টুকরা বাংলাদেশ আছে। প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে এখানে এক টুকরা বাংলাদেশে বসবাস করছি। কাতারের মাটিতে এক টুকরা প্রাকৃতিক পরিবেশ নিয়ে বাংলাদেশ আছে। বন্ধুরা দেখুন, সেই বাংলাদেশে আছি আমি। এইখানে অনেক কিছু আছে। ফুলকপি এগুলো কিন্তু ভাবি লাগাইছিল, সে ভাবিটা এখন নেই। ভাবিটা দেশে চলে গিয়েছে। ভাবির হাতে রোকা গাছ, ভাবির হাতে রোকা নিয়ামত আমরা খাচ্ছি। আল্লাহর নিয়ামত, সব আল্লাহর রহমত, আমরা খাচ্ছি। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে কার ভালো লাগে না বলেন তো বন্ধুরা? আমার তো বিশ্বাসই হয় না আমি যে বাংলাদেশ ছেড়ে বিদেশে আছি। এত ভালো লাগে, এত ভালো লাগে এখানে। একদম মিশে গেছি। একদম মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। তো বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। বেশি বেশি দেখবেন। এখানে অনেক রকমের গাছ আছে। মিষ্টি কুমড়া গাছ, অ্যালোভেরা গাছ, পাতাকপি গাছ, তারপরে কোনো বেগুন গাছ। এমন কোনো গাছ বাকি নাই, এখানে নাই। এখনো ছোট ছোট পুদিনা গাছ, অনেক রকমের গাছ আছে। বন্ধুরা দেখতে থাকুন, কত সুন্দর পরিবেশ। মাশাআল্লাহ, শালগুম থেকে শুরু করে সবে আছে। মোট কথা এটা এক টুকরা বাংলাদেশ। এখানে আলু গাছ, ছোট ছোট মরিচ গাছে মরিচ ধরেছে দেখুন। কত ভালো লাগে, অনেক ভালো লাগে। একদম ছোট গাছেও মরিচ ধরেছে। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। শীতকালীন